দর্শক, আমি তানজিকা আমিন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। টপার কুকওয়্যার মজার রান্না। দর্শক, প্রতিদিনের মজকেও আপনাদের জন্য রয়েছে একটা ভীষণ মজার রেসিপি। আর যে রেসিপিটা যিনি দেখাবেন তিনি আমাদের সবার ভীষণ পছন্দের একজন শেফ, কানিজ ফাতেমা সোহাগী। সোহাগী আপা, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি আপনাকে পেলে ভালোই লাগে, মানে মজার মজার রান্না দেখবো, দর্শক মজার মজার রান্না দেখবে, মজা করে খাবে, তো মানুষকে তো খাওয়াইতে আমাদের ভালোই লাগে। থ্যাংক ইউ। আজকে কি রেসিপি করছি আমরা? আজকে আমি খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো, আলু ডিম কাবাব। আলু আর ডিম কাবাব। দর্শক, এটা খুবই হেলদি হবে, যেহেতু রমজান মাস, আমরা সবাই হেলদি খেতে চাই। তো চলেন দেখি উনি নতুন কোন স্টাইলে আজকে আমাদেরকে আলু আর ডিমের কাবাব করে দেখাচ্ছে। যেহেতু আলু ডিম কাবাব, এখানে মূল ইনগ্রেডিয়েন্টস, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আমাদের সময় স্বল্পতার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরা গুঁড়া, সুগার, সল্ট। এটা হচ্ছে আমি পরিবেশন করার জন্য গার্লিক একটা সস, অনিয়ন কুচি, এটাও পরিবেশনে লাগবে। এখানে হচ্ছে আমি চিজ গ্রেট করে নিয়েছি, কারণ যেহেতু রমজান মাস, হেলদি কিছু জন্য এবং বাচ্চাদের চিন্তা করে, বড় বাচ্চা সবাই যেন খেতে পারে। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, লেবু, এখানে ডিম সিদ্ধ, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আর যেহেতু কাবাব এখানে কাবাবের মশলা। আচ্ছা। আর এখানে ময়দা কোট করার জন্য, আর এটা হচ্ছে ব্রেড কাবাব। দেখে মনে হচ্ছে দর্শক অনেক আয়োজন, কিন্তু করতে খুবই অল্প সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ। প্রথম হচ্ছে আমরা হচ্ছে আলুটা ম্যাশ করে নিই। রান্না আপু সবই সহজ, আমরা যদি একটু স্টেপগুলো ফলো করি, প্র্যাকটিস যে কোনো কিছুই যদি স্টেপগুলো ফলো করা হয়, ইনগ্রেডিয়েন্টস প্রপার থাকে, হ্যাঁ মেজারমেন্টটা ঠিক থাকে, তাহলে রান্না সহজ। আমি একটু গ্লাভস পরে নেই, যেহেতু হাত দিয়ে এটাই করব। গ্লাভস পরে নিলাম আপু। এখন আমি আলুটা হাত দিয়ে আরেকটু মানে আমার মতো করে, নিজের মতো করে। রান্না মানেই হচ্ছে হাত দিয়ে করলে অনেক ভালোবাসা। অনেকে আছে যে হচ্ছে চামচ দিয়ে একটু একটু দিল, আমার হাত লবণেও হাত দিতে হবে, মশলাতেও আমার হাত দিতে হবে। একটা ভালোবাসা যত্ন থাকে রান্নার প্রতি। আপু ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এখন গ্লাভস সহই আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব, কারণ যেহেতু আমার কাবাব বানাতে হবে, আবার গ্লাভসটা খুলবো না। হ্যাঁ, এখানে আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। পরিমাণটা তো আসলে কে কতটুকু আলু নিচ্ছে তার উপরে ডিপেন্ড। এটা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, কাঁচা মরিচ এখানে চপ করে কাটা। আর তাছাড়া রোজা রেখে ইফতারিতে বেশি ঝাল মানুষ অত না খাওয়াটাই বেটার। হ্যাঁ, এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আচ্ছা। আর সল্ট হচ্ছে স্বাদ মতো, যেহেতু আলু অত পরিমাণে সল্ট, আর চিজ দিচ্ছি যেহেতু অত পরিমাণে সল্ট দিব না। এখানে আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমার আপু চিজ গ্রেট করাটা দিয়ে দিচ্ছি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর এটা হচ্ছে যে ডিম সিদ্ধ, এটা গ্রেট করে রেখেছি। এটা এখন আমি ভালো করে ম্যাশ করে নিব। আমরা কাবাব বা যে কোনো হচ্ছে ফ্রাই টাইপে আমরা একটু সুগারটা টেস্টটা একটু এনহ্যান্স করে আর কি করার জন্য এটা দিয়ে দিই। আমি কি এক্সট্রা কোনো প্লেট দিব? হ্যাঁ, একটু লাগবে। আমি জাস্ট এখানে একটু স্লাইস করে লেবুর রস দিয়ে দিব টেস্টটা ঠিক রাখার জন্য। আপু, আমাদের ডিম আলু ভালো মতো সব উপকরণ দিয়ে আমরা ম্যাশ করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে শাসলিক কাঠি নিয়েছি, যেহেতু আমি কাবাব নাম দিয়েছি, আমি কাবাবের মতো করে এখানে হচ্ছে করে নিব। আর এটা তো আমরা সবাই জানি যে এইভাবে করে করে আমরা হচ্ছে কাঠিতে দিয়ে দেব, কারণ রান্না মানে আর্ট, এটা যত্ন করে ভালোবেসে করতে হবে, সেটা বাসার মানুষের জন্য হোক আর গেস্টের জন্য। বাসায় থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমরা এটা করে ফেলতে পারি। এটা ইফতারের হাফ এন আওয়ার আগে যদি কেউ স্টার্ট করে, আর যদি আমরা একদিন আগেও করে ফ্রিজে রেখে দেওয়া যায় না, আরো ইজি। সব কিছু বানিয়ে রেখে দিলাম, শুধু ফ্রাই করব আর কি, লাস্টে ব্রেড ক্রাম্ব দিয়ে ফ্রাই করে ফেলবো। সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে, জিপলক একটা ব্যাগে রেখে দিলে হয়ে যায়। আচ্ছা, আমরা চুলোটা ধরিয়ে দেই। আর দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ইউজ করছি টপার কুকওয়্যারের ফ্রাই প্যান। দেখতেও যেমন সুন্দর, কাজেও তেমন ভালো। 60% অয়েল কনজিউম করছে। আমাদের বেশি পরিমাণে অয়েল লাগবে না, যেহেতু আমাদের টপার কুকওয়্যার আছে, এই জন্য তলায় লেগে যাওয়ার কোনো চান্স নাই। ডিমটা একটু ফেটে নেব।
আর একটু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আর ডিম দিয়ে আপু একটা কোট করে নিব, এই কারণে যেহেতু আমরা চিজ দিয়েছি, চিজটা যেন বের না হয়ে যায়। ব্যাটার রেডি। এখন আমি ব্রেড কামে গড়িয়ে নিব এক এক করে। এখানে আপু ব্রেড কাম নিয়ে নিচ্ছি আমি। আমরা যখন ব্রেড কামের কাজ করব, ডান হাত দিয়ে এখানে দিয়ে তারপর হচ্ছে বাম হাত দিয়ে এইভাবে এটা দিব। করব। আচ্ছা আচ্ছা। এই কাজটা আমাদের দুই হাতেই করতে হবে। আমি আপু এক এক করে নিব। সেম প্রসেসে আমরা একসাথে চুলায় দিব, যাতে করে হচ্ছে সবগুলো সেম ভাবে কুক হয়। আপু আমাদের হচ্ছে ব্রেড কামে কাবাবগুলো এক এক করে গড়ানো হয়ে গিয়েছে। এখন আমরা ফ্রাইয়ে চলে যাব। আপু আমাদের অয়েলটা প্রায় গরম হয়ে গিয়েছে, ভালো গরম হয়েছে, ভালো হয়েছে। এখন হচ্ছে আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। একটা টং দিয়ে এটা এক এক করে উল্টিয়ে দিব। আমাদের ওই পাশটা কালার হয়ে গিয়েছে। আর বেসিক্যালি এইটা একটু ডুবো তেলে, বেশি তেলে ভাজতে হয় বলে দর্শক আমরা এত বেশি তেল নিয়েছি এখানে, আদারওয়াইজ তেল কম খাওয়া ভালো। এবং এটা হচ্ছে যখন আমরা কোট করা কোনো খাবার ফ্রাই করব, ফ্রাই মানেই হচ্ছে একটু তেলটা বেশি লাগে। আমার কিন্তু এটা ডান আপু, এটা অলমোস্ট ডান। আমরা এখন প্লেটিং এ যেতে পারি, তাই তো আপা? আমরা এটা অফ করে দিই। দর্শক আমরা চলে যাচ্ছি প্লেটিং এ। আপু আমি এক এক করে টিস্যুতে নিয়ে নিচ্ছি, যেন আমার অয়েলটা এটাতে হচ্ছে সোক করে ফেলে যেন। আমাদের রেসিপি রেডি, ডিম আলুর কাবাব, আমাদের দর্শকদের জন্য আর আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ সোহাগী আপা, এত মজার একটা ডিম আলুর কাবাব আমাকে এবং আমাদের দর্শককে দেখানোর জন্য। দর্শক, টপার কুকওয়্যার মজার রান্নার এই রেসিপিগুলি আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকালকে ঠিক একই সময় দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে এবং সেই সাথে আরেকজন শেফ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন।